তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো আজকে আমি রান্না শুরু করছি। তো রান্না আজকে কি বানাবো সেটা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এখন আবার আমার ওই বাড়িতে মিস্ত্রি লেগে আছে, তো রান্না করে একবার যাবো ভাবছি। এবার বাজারেও একটু যেতে হবে, যেহেতু চাল বাড়ি হয়ে গেছে সেটাও আনতে। তো আজকে মোটামুটি অনেকগুলোই কাজ আছে, তো রান্না করে নিয়ে সেটা যাবো ভাবছি সেগুলো ছাড়তে। তো চলুন রান্না করে নিই। আর কী রান্না করছি সেটা একটু আপনাদেরকে শেয়ার করছি। আর বাবা আছে যেহেতু আমাদের এখানে, আজকে বাবার একাদশ আছে, তো একাদশীর খাবারের জন্য নিরামিষ রান্না হচ্ছে। আর এমনিতেও আজকে শনিবার আছে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। তো আর এদিকে বাঁধাকপির জন্য একটু মশলা দিয়েছি। মশলাটা আগে আজকে তেলে দিয়েছি, তেলে দেওয়ার পর আজকে একবারে বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। আর এখানে বাঁধাকপির জন্য আলু আর মটরশুঁটি কালকে কচুরি বানিয়েছিলাম, তো শেষ হয়ে গেছে, দুটো ছিল, তো ওই দুটো দিয়ে দেবো। আর এখানে বানিয়েছি এরকম আলু ফুলকপি দিয়ে একটু তরকারি। ঠিক আছে, তো এবার আলু ফুলকপির দমটা হয়ে গেছে এখন। তো বাঁধাকপি করব বলে কড়াই দিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি মশলা। তো এরপরে বাঁধাকপিটা দিলাম, মশলাটা আগেই দিয়ে আজকে একটু অন্যরকমভাবে করলাম। তারপরে বাঁধাকপি দিয়ে ভালো করে কষে নিলাম। আর মটরশুঁটিটা দিয়েছি অনেকটা পরে, আলু আর মটরশুঁটিটা। তো এই দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি ডাল ভেজে দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা নামিয়ে নিয়েছিলাম, তারপরে ডাল ভেজে আবার দিয়েছি। এরপরে হালকা একটু ঘি দিয়ে নামিয়েছিলাম। তো বাঁধাকপির ঝাল আমার এখন রেডি। তো এরপরেই আমি রুটি বানাবো এখন বাবার জন্য। তো হয়ে গেছে দেখুন, এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো বাবা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো খেয়ে নেবে। আর তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো, কেননা আমি এখন একটু যাব ওই বাড়িতে যেহেতু আমার কাজ হচ্ছে, তো মিস্ত্রি আছে তার জন্য যেতেই হবে। আর আমাদের জন্য আর একটা করবো বড়া ভাজা। তো ডাল, এটা কলাইয়ের ডাল বেটে রেখেছি, যেহেতু নিরামিষ রান্না, বাঁধাকপি আর আলু ফুলকপি দিয়ে খেতে ভালো লাগবে না বলে একটু বড়া করব। তার জন্য ডাল বেটে নিয়েছি, ভিজে রেখেছিলাম। আর এখানে দিয়েছি জিরে, কালো জিরে, মানে আর পোস্ত দিয়েছিলাম, আর চিনি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো। তো সেটা দিয়ে এখন বড়াগুলো খাওয়ার আগে ভেজে নিচ্ছি। তো আমরা বড়া ভাজলে খাবার আগেই ভাজি, যেহেতু গরম গরম বড়াগুলোই খাই। তো বড়াগুলো খেতে খুব ভালো লাগছিলো, যেহেতু কলাইয়ের ডালের বড়া তো ভালোই লাগে। তো হয়ে গেছে এখন ভাজা। তো অনেকগুলোই হয়েছিল, অর্ধেকটা করেছি আজকে আর অর্ধেকটা পরের দিন করবো বলে রেখে দিয়েছি, কেননা পুরোটা করলে আরও অনেক হয়ে যেত। তারপরে গেছি চাল নেওয়ার জন্য গেছিলাম। তো এই কাকুর দোকানে চালটা নিয়েছি। তারপরে একটু গেছিলাম ব্যাংক এসবিআই, এই যে দেখতেই পাচ্ছেন আমি পার হচ্ছে এখন রাস্তা এখন বড় হয়ে গেছে, তো খুব পার হওয়াটাও মুশকিল যেন। আর আমার মেয়ে এখান থেকে কী করেছে, ভিডিওটা করে নিয়েছে। আমি গেছিলাম, আমি জানি না, ও ভিডিওটা করে নিয়েছে। তো তারপরে এটিএম থেকে বেরিয়ে আসলাম, যেহেতু চাল নিলাম ওকে পয়সা দিতে হবে তার জন্য। আর এখানে কিছুর একটা প্যান্ডেল হয়েছিল। তো চলুন, আজকে কেমন লাগলো ব্লগটা বলবেন। আজকের মতো এখানে